আলহামদুলিল্লাহ চারপাশে চেষ্টা করতেছি ফলের গাছ লাগানোর জন্য। আর দেখো 12 মাসে আম গাছ, এটা হলো বেলুম্বু গাছ, এটা হলো আম গাছ, ওইটা হলো নিম গাছ। আর এগুলা সুন্দর করে দিয়ে দেখো, আসলে বাড়িঘর সুন্দর এমনি এমনি হয় না, রোদে পুড়ে চামড়া কালো হয়ে যাইতেছে কাজ করতে করতে। আর এটা হলো ব্যানানা আম গাছ, মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। আর প্রত্যেকটা গাছই কলম কাটা গাছ। আর আমিরুলরে দিয়ে কাজ করাইতেছি। দেখো জায়গাটা এখন সুন্দর দেখা যায়, সবাই বলে। আসলে জায়গাটার পিছনে যে কত শ্রম দেওয়া লাগতেছে। আর দেখো হাতের চামড়া পুরা কালো হয়ে গেছে রোদে পুইরা। আম গাছ, আমড়া গাছ, আর এখানে 12 মাসি আম গাছ। আর দেখো এখানে খুঁটি দিয়া দিয়া সুন্দরভাবে একদম বাঁশ গেড়ে সুন্দর করে গাছ লাগাবো সিরিয়ালে, যেন গাছ এদিক সেদিক না যায়, সোজা হয়ে থাকে গাছ। জায়গা আসলে সুন্দর এমনি এমনি হয়ে যায় না, হাত লাগাইতে হয়, হাত লাগাইলে জায়গা সুন্দর হয়। আর মানুষ যেখানে থাকে সেখানে সব কিছুই পরিষ্কার রাখার চেষ্টা করি। আসলে এটা ছিল জঙ্গল, আর আমার বিল্ডিং তো ছিল পুরা জঙ্গলের ভিতরে, গাছতলা বাঁশতলা। আমি কুড়ের ঘর বানাইছি, আর কুড়ের ঘরে থাকতেছি সবাই নিয়ে আলহামদুলিল্লাহ। আর গাছে দেখো কলা হয়েছে মাশাল্লাহ। আসলে গ্রামের পরিবেশ, গ্রামের সাথে রোদে পড়ে গেল, তারপরে মানসিক শান্তি তৃপ্তি পাওয়া যায় গ্রামের পরিবেশের জন্য। আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগে। আর সব কিছু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ইনশাল্লাহ 12 মাসে যে আম গাছগুলো সেগুলো লাগাবো, যখন যখন আম থাকবে গাছে তখন তোমাদের মাঝে শেয়ার করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।